এই বছর যে পূজাটা হচ্ছে সেটা কি আসলেই ভালো হচ্ছে কিনা সেটা নিয়ে আমরাও খুব কনফিউজ। তারপরও যতটুকু হচ্ছে কি আর করব, এতটুকুতেই খুশি। দেখেন, এইবারের অবস্থাটা তো সবাই জানে। এবার আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, কিন্তু আসলে আমরা কতটুকু স্বাধীন হয়েছে এটা নিয়ে আমি একটু কনফিউজ। কিন্তু আগের বার কিন্তু আমরা ধর্ম যার যার উৎসবটা সবাই করেছি, সর্বজনীন ছিল, কিন্তু এইবার কিন্তু সর্বজনীন হচ্ছে না। যেমন আমার নিজেরই কিছু ফ্রেন্ড সার্কেল অ্যাটেন্ড করতে পারছে না, কারণ হচ্ছে মানুষ কি বলবে, অনেক বাধ্যকতা, সর্বজনীন নাই। অনেক মুসলিমরাই পাহারা দিয়েছে। আসলে বাংলাদেশে মুসলিমরা যে সবাই হচ্ছে গিয়ে ধর্মের বিপক্ষে তা বলছে না, গুটি কয়েক লোকের জন্য আজকে আমাদের সনাতন ধর্মটা এত বিলুপ্ত। আমি এই মন্দিরটাই প্রথম ভিজিট করলাম, তো অন্য কোনো মন্দির নিয়ে আমার আইডিয়াটা নেই। কিন্তু আমি দেখছি যে অনেক জায়গায় অনেক ভলেন্টিয়াররা হচ্ছে গিয়ে পূজার জন্য পাহারা দিচ্ছে, তো তাদেরকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কারণ বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ ছিল না, হঠাৎ করে এই ভেদাভেদটা করে দেওয়াটা আমার মনে হচ্ছে যে আসলে এটা 5ই আগস্টের পরে যে নতুন সরকার আসছে তারা আসলে আমাদেরকে বিভিন্নভাবে পজিটিভলি সাহায্য করার চেষ্টা করেছে। যেমন মাদ্রাসার মানুষগুলো, মাদ্রাসার যারা ছেলেরা আছেন বা ছেলেরা আছেন, সবাই মিলে কিন্তু মন্দির পাহারা দিয়েছে। হ্যাঁ, তারা চেষ্টা করেছে, বর্তমান সরকার অনেক চেষ্টা করেছে বা করছে। এটা আমি মনে করি যে শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, আমাদের মুসলমান বন্ধুরাও আমাদের বাড়িতে আসেন, নাড়ু খান, আমরা ঘোরাফেরা করি একসাথে। আসলে নেওয়া হচ্ছে পূজা তো সামনে, পূজার সব মণ্ডপে আসলে পূজার যে পরিস্থিতি, আমাদের পূর্ব আমাদের যে প্রিপারেশনগুলো থাকে, মণ্ডপ সাজানো সব কিছু আসলে রেডি হয়ে যাচ্ছে। তো আশা করি এবারের পূজা সুন্দর হবে এবং সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারবো। একদল আসলে আছে যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না থাকুক এরকম চায়, আর কিছু আছে হচ্ছে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী বলে সংখ্যালঘু, আমি বলতে পারবো না আসলে সংখ্যালঘু বলে কোনো